কাউন্সিলর হিসেবে আপনারা ট্যাক্স পেয়ারের অর্থ নিচ্ছেন, বেতন নিচ্ছেন, কিন্তু বাংলাদেশে আপনারা রাজনৈতিক দলের হয়ে, অর্থাৎ আপনি বিএনপির একটি রাজনৈতিক দলের হয়ে আপনি সেখানে ক্যাম্পেইনে অংশ নিচ্ছেন। যে অ্যালাউন্স এবং ভাতা এগুলোর উপরে আমি কোনোদিন রিলাই করে আমি পলিটিক্স করি নাই, এবং আমার নিজের প্রফেশন আছে, আমি প্রফেশনের উপরে রিলাই করেই আমার প্রফেশনই কিন্তু আমার ব্রেড এন্ড বাটার, এবং ওগুলোর উপরে রিলাই করে কিন্তু আমার জীবনযাপন আমি চালিয়েছি। সুতরাং আপনি আমাকে ওই অ্যালাউন্সের ব্যাপারটা বলেন, এগুলোর লজ্জা দেন না। আমার ওয়ার্ডের কোনো কনস্টিটিউশন, আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমি যতদিন নির্বাচিত আছি, ইলেক্টেড আছি, ততদিন আমার এলাকার আমার কনস্টিটিউয়েন্সরা ফার্স্ট প্রায়োরিটি, এবং তাদেরকে প্রায়োরিটি দিয়ে আমি কিন্তু এগুলো করতেছি। আপনি দেখবেন এটা ভেরি এক্সপেন্সিভ, কিন্তু তারপরেও আমি কিন্তু কাউন্সিল মিটিং আমি মিস করি না। আমার কোনো ধরনের সার্জারি আমি চেষ্টা করি সবগুলোতেই আমি থাকার। আমি যখন থাকি না সেটা কভার করেন আমার কলিগ, এবং আমি ভাইস ভার্সা, আমি উনি যদি থাকেন না ওনারটা আমি কভার করি। আপনার নির্বাচনী এলাকায় থাকার কথা, সেখানে আপনি না থেকে আপনি বাংলাদেশের বিএনপির সিলেট ৬ আসনের নির্বাচনের ক্যাম্পেইন করছেন, এটি কতটুকু নৈতিক? যে আমি আমার যে একজন মানুষ হিসাবে, একজন ডেমোক্রেট হিসাবে আমি বুঝি আমার রাইট কতটুকু, আমি কি করা উচিত এবং কি করা উচিত না। আমার এলাকার মানুষ আপনি দেখবেন এক মানুষ একজনও পাবেন না যে আমার উপরে তারা কমপ্লেন করবে, কারণ আমি যে একজন স্বাধীন চেতা মানুষ, আমার জীবনে আমি হলিডে এন্টাইটেল আছে, আমার জীবনে আমার অন্যান্য কাজ করার আমার এন্টাইটেলমেন্ট আছে। বাংলাদেশের রাজনীতি নিয়ে যেমন সারা পৃথিবী জুড়ে প্রবাসীরাও যেমন উদ্বিগ্ন রয়েছেন এবং বাংলাদেশের মানুষও অপেক্ষা করছেন এই ১২ তারিখের নির্বাচনটিতে তারা নতুন একটি গণতান্ত্রিক সরকার দেখবেন। কিন্তু আমরা কাউন্সিলর ওহিদ আহমেদকে আমন্ত্রণ জানিয়েছি। ব্রিটেনের বেশ কিছু কাউন্সিলর বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করছেন। তো আপনি কোন এলাকা থেকে নির্বাচন করছেন বাংলাদেশে, কাউন্সিলর ওহিদ আহমেদ? আমি নির্বাচন করছি না। আমি বাংলাদেশে আছি, আমার বিভিন্ন কাজ আছে। বাংলাদেশে আমার ফ্যামিলিগত কিছু চ্যারিটি প্রজেক্ট আছে, বিশেষ করে একটা গার্লস স্কুল আমরা করেছি এখানে, এবং আরো কিছু হেলথ প্রজেক্ট আছে যেগুলো আমাদের ফ্যামিলির অর্থায়নেই, শুধুমাত্রই আমাদের পারিবারিক অর্থায়ন এগুলো হয়ে থাকে, এবং এগুলাকে আমি আমার বড় ভাই এগুলা তদারক করতেন, উনি মারা গিয়েছেন, এই জন্য আমি বেশিরভাগ সময় আমার এই কারণেই আসা হয়। কিন্তু আমরা জানি যে সিলেট গোলাপগঞ্জ ৬ বা বিয়ানীবাজারের এলাকা থেকে আপনি মনোনয়ন প্রত্যাশা করেছিলেন। তো সেই জায়গাটিতে এখন কি সেই প্রার্থীর পক্ষে আপনি প্রচারণায় অংশ নিচ্ছেন? আমরা তো বিভিন্ন জায়গায় খবর পাচ্ছি আপনি রাজনীতিতে খুবই অ্যাক্টিভ এবং ক্যাম্পেইনে অংশ নিচ্ছেন বাংলাদেশে। হ্যাঁ, হ্যাঁ। তানভীর, আমি এটা অবশ্যই সঠিক যে আমি আমার এলাকা সিলেট ৬ আসনে, যেখানে আমি আমার জন্ম, যেখানে আমার বেড়ে ওঠা, যেখানে আমি ক্লাব করেছি, ফুটবল করেছি। ছোটবেলা থেকেই সমাজকর্ম এবং শিক্ষাঙ্গনে আমি এবং আমার পরিবারের এই এলাকাতে অনেক অবদান রয়েছে। রাজনীতিতে তো আছেই, রাজনীতি সচেতন পরিবার, রাজনীতির ব্যাপারে তো আছেই। তো আমি যেহেতু এই এলাকাতে বড় হয়েছি, স্বাভাবিক কারণে এই এলাকার মানুষের একটা প্রত্যাশা ছিল যে যেহেতু আমরা যুগ যুগ ধরে এই এলাকার মানুষের জন্য সেবা করতেছি, রাজনীতি করতেছি, পাশাপাশি চ্যারিটি কাজ করতেছি, মানুষের আশা ছিল এবার আমাকে নিয়ে, এবং আমাকে তারা আমন্ত্রণ করেছিল, সাপোর্ট করেছিল নির্বাচনটার জন্য। কিন্তু যেহেতু আমি আগেই বলেছি আমি একজন ডেমোক্রেট, একজন দল যে সিদ্ধান্ত নিয়েছে নমিনেশন যাকে দিয়ে তার জন্য আমি কাজ করতেছি, এটা তাতে কোনো সন্দেহ নেই। আমি তার জন্য চেষ্টা করতেছি যাতে সে নির্বাচিত হয়ে গিয়ে পার্লামেন্টে গিয়ে আমাদের এই এলাকার উন্নয়নের কথা বলতে পারে, এবং মানুষের মানে এই যে আর্থিক এবং দীর্ঘদিনের যে পুঞ্জীভূত সমস্যা, সেই সমাধান কল্পে সে কাজ করতে পারে। টাওয়ার হ্যামলেটস এর একজন সিনিয়র পলিটিশিয়ান, আপনি একসময় ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেছেন এবং ২০০২ সাল থেকে একটা লম্বা সময় প্রায় ২২ বছর ২৩ বছর ধরে আপনি কাউন্সিলর। তো এই এলাকার মানুষের যখন প্রয়োজন, আপনার ল্যান্সবেরি এলাকার মানুষ যখন আপনাকে খুঁজছে, বিশেষ করে সামনে নির্বাচন, যুক্তরাজ্যের কাউন্সিল নির্বাচনও তো মে মাসে। তো এই সময়টাতে তো আসলে আপনার নির্বাচনী এলাকায় থাকার কথা। সেখানে আপনি না থেকে আপনি বাংলাদেশের বিএনপির সিলেট ৬ আসনের নির্বাচনের ক্যাম্পেইন করছেন। এটি কতটুকু নৈতিক? তানভীর, নৈতিকতা প্রশ্নটা আসলে মানে
আমি একজন এক একভাবে ব্যবহার করে। অনৈতিক কিছু জীবনে করি নাই এবং অনৈতিক কিছু করার ইচ্ছাও নাই জীবনে, হ্যাঁ? যার জন্যই আমার জীবনে অনেক হোঁচট খেতে হয়েছে এবং বারবার যা করেছি সেটা তার থেকেও নিজেকে গুটিয়ে নিতে হয়েছে, সরিয়ে নিতে হয়েছে। তো আমি যেটা করতেছি সেটা হচ্ছে যে আমি আমার যে একজন মানুষ হিসাবে, একজন ডেমোক্রেট হিসাবে আমি বুঝি আমার রাইট কতটুকু, আমি কি করা উচিত এবং কি করা উচিত না। আমার এলাকার মানুষ আপনি দেখবেন এক মানুষ একজনও পাবেন না যে আমার উপরে তারা কমপ্লেন করবে, কারণ আমি যে একজন স্বাধীন চেতা মানুষ। আমার জীবনে আমি হলিডে এন্টাইটেল আছে, আমার জীবনে আমার অন্যান্য কাজ করা আমার এন্টাইটেলমেন্ট আছে। বিশ্বের বিভিন্ন জায়গাতে আজকে এই যে রিমোট ওয়ার্ল্ডে মানুষ বিভিন্ন জায়গায় বসে কাজ করে তার 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 জীবিকা অর্জনের জন্য। তো আমি যা করতেছি আমার ওই নিজের সময়ের মধ্যেই আমি এগুলো করতেছি, কারণ আমি আমার কোনো মানুষকে কোনো কনস্টিটিউয়েন্সকে লেট ডাউন করে আমি কিছু করি নাই। আমি বারবার বলেছি এবং আমাকে নিয়ে অনেকে বিভিন্ন ধরনের যারা একসময় আমার গুণকীর্তনে সারাদিন তারা তারা ব্যস্ত থাকতো, তারা আমার বিরুদ্ধে কথা বলছে। আমি কেন ওই যে বিভিন্ন টিভিতে গেলাম, কারণ আমি চ্যালেঞ্জ পছন্দ করি যে আমার ওয়ার্ডের কোনো কনস্টিটিউশন, আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমি যতদিন নির্বাচিত আছি, ইলেক্টেড আছি, ততদিন আমার এলাকার আমার কনস্টিটিউয়েন্সরা ফার্স্ট প্রায়োরিটি এবং তাদেরকে প্রায়োরিটি দিয়ে আমি কিন্তু এগুলো করতেছি। আপনি দেখবেন এটা ভেরি এক্সপেন্সিভ, কিন্তু তারপরেও আমি কিন্তু কাউন্সিল মিটিং আমি মিস করি না। আমার কোনো ধরনের সার্জারি আমি চেষ্টা করি সবগুলোতেই আমি থাকার। আমি যখন থাকি না সেটা কভার করেন আমার কলিগ, এবং আমি ভাইস ভার্সা, উনি যেদিন থাকেন না ওনারটা আমি কভার করি। আমি কেস ওয়ার্কে আপনি দেখবেন যারা যারা কাউন্সিলর আছেন, বিশেষ করে ব্যাকবেঞ্চ কাউন্সিলর, আপনারা দেখবেন যে কার কেস ওয়ার্ক কতটুকু, তাহলে বুঝতে পারবেন যে আমি কোনোভাবেই আমার কনস্টিটিউয়েন্টদেরকে আমি ডিপ্রাইভ করতেছি কিনা, আমার কাজ আমি সঠিকভাবে করতেছি কিনা। আপনি যদি মিটিং গুলো দেখেন, আমার কেস ওয়ার্ক দেখেন, আমার সার্জারি দেখেন, এবং আমি যে সাথে অফিসার আছে প্রতিদিন আমার কনস্টিটিউয়েন্টের রাইট দিয়ে নিয়ে যে পরিমাণ ইমেইল এক্সচেঞ্জ করি, এগুলা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি যেখানেই থাকি না কেন আমি কিন্তু আমার কাজ ইনশাল্লাহ আমি কোনো সময় কাজে অবহেলা করি নাই, এবং কোনো অবস্থাতে আমার কনস্টিটিউয়েন্ট দেখে আমি কিন্তু ডিপ্রাইভ করি নাই। এটা আপনাকে নির্দ্বিধায় বলতে পারি, এবং আমি সুচ্চার ভাবে এটার প্রতিবাদ করেছি। সেক্রেটারি অফ স্টেটকে আমি চিঠি দিয়েছি এবং ওনাকে বলেছি আমি যে আমাকে লেকচার না দেওয়ার জন্য, কারণ আমি 2002 সাল থেকে, উনি যে সময় কাউন্সিলর ছিলেন সেই সময় থেকে আমিও কাউন্সিলর, উনি হয়তো এমপি হয়েছেন, মিনিস্টার হয়েছেন, আমিও সঠিক রাস্তায় থাকলে আমিও হয়তো এমপি মন্ত্রী হতাম ব্রিটেনে, কিন্তু আমি তো এগুলো ছেড়ে এসেছি। কিন্তু এইভাবে ধারাবাহিকভাবে ব্রিটেনের মূল ধারায় বাংলাদেশি কাউন্সিলররা ব্রিটেনের একটি আলোচিত জায়গা, অর্থাৎ টাওয়ার হ্যামলেটস কাউন্সিল তো লন্ডনের একটি স্পর্শকাতর এবং খুবই আলোচিত জায়গা। এই জায়গায় কাউন্সিলর হিসেবে আপনারা ট্যাক্স পেয়ারের অর্থ নিচ্ছেন, বেতন নিচ্ছেন, কিন্তু বাংলাদেশে আপনারা রাজনৈতিক দলের হয়ে, অর্থাৎ আপনি বিএনপির একটি রাজনৈতিক দলের হয়ে আপনি সেখানে ক্যাম্পেইনে অংশ নিচ্ছেন, যেখানে আমরা খবর পেয়েছি আপনার এলাকায় অর্থাৎ লেন্সবেরি কাউন্সিল এলাকায় ফায়ার সেফটি রিস্ক রয়েছে। দেয়ার ইজ এ ব্লকিং অফ 2241 ওভারডিউ ফায়ার রিস্ক অ্যাসেসমেন্ট, যেটি ওভার 1200 হোমসের অর্থাৎ 1200 বাড়িতে এ ধরনের এফেক্টেড হয়েছে। তারপর হচ্ছে আপনার হাউজিং এর ইস্যু রয়েছে, মানে সার্ভিস নিয়ে আপনার এলাকার মানুষের অসন্তোষ রয়েছে। আপনি কি এই বিষয়গুলো কনসিডার করেন? আমি অবশ্যই কনসিডার করি, এবং এই কারণেই আপনাকে আমি আগেই বলতেছি যে আমি কিন্তু খুব লম্বা সময় কিন্তু আপনি যখন আপনাকে হচ্ছে কি এখানে যখন কাউকে নিয়ে বেশি কেউ ইয়ে করে, তখন এটাকে ব্যালেন্স করার জন্য এই সমাজে ব্যালেন্স করা ঠিক না। যে অন্যায় করতেছে তার বিরুদ্ধে আপনারা সোচ্চার হওয়া উচিত। আমি কিন্তু ব্যাক এন্ড ফোর্থ, আমি কিন্তু ভেরি এক্সপেন্সিভ আমি এই পলিটিক্স করতেছি। আমি কিন্তু আপনি রেসপন্সিবিলিটি অ্যালাউন্সের যত কথা বলেন, আমি কিন্তু ক্যাবিনেট থেকে আপনার স্মরণ থাকা উচিত, আমি এই ক্যাবিনেট থেকে আমি রিজাইন করেছি। আমি ওই যে অ্যালাউন্স এবং ভাতা এগুলোর উপরে আমি কোনোদিন রিলাই করে আমি পলিটিক্স করি নাই, এবং আমার নিজের প্রফেশন আছে, আমি প্রফেশনের উপরে রিলাই করেই আমার প্রফেশনই কিন্তু আমার ব্রেড এন্ড বাটার, এবং ওগুলোর উপরে রিলাই করে কিন্তু আমার জীবনযাপন আমি চালিয়েছি। সুতরাং আপনি আমাকে ওই অ্যালাউন্সের ব্যাপারটা বলেন, এগুলো লজ্জা দেন না, এগুলো যারা করে তাদেরকে বলেন। কারণ আমি ওই কাউন্সিলর যে সামান্য রেসপন্সিবিলিটি অ্যালাউন্স যেটা, ওইটা ইনশাল্লাহ ওইটার উপরে
আমি আমি ইয়ে করি না ইনশাল্লাহ। আমি চেষ্টা করি আপনি যতটুকু যেগুলো বলছেন আপ সবগুলো হাউজিং আপ সমস্যা বিরাট সমস্যা এটা আমলেছে, এবং এগুলা নিয়ে আমি প্রতিদিন ফাইট করতেছি। আমাদের কাউন্সিলে এমন একটা অবস্থা যে আপনি এমন একটা অবস্থা হয়েছে যে আমি এই কাউন্সিলে দাঁড়িয়ে লোকাল প্ল্যানের উপরে আমি কথা বলতে পারবো না। আমি আমি এখানে যে সমস্যা নিয়ে আমি যদি সঠিকভাবে কথা বলতে না পারি, তাইলে তো সমস্যার সমাধান হবে না।